লেবাননে আকস্মিক হামলা চালিয়ে শত শত বেসামরিক নাগরিককে হত্যা করে তৃপ্তির ঢেকুর তুলতে শুরু করেছে ইসরায়েল। এই হামলাকে সাফল্য ধরে নিয়ে নিজেরাই নিজেদের পিঠ চাপড়াচ্ছে দখল বাহিনী। তবে হিজবুল্লাহকে ঘাঁটাতে যাওয়া এই আক্রমণ নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা শুরু করেছেন শঙ্কা জাগানো হিসেব নিকেশ। সোমবারের হামলায় লেবাননের উত্তরাঞ্চলে প্রাণহানি বাড়ছে। ইসরায়েলের এমন আক্রমণের বিপরীতে হিজবুল্লাহর প্রতিক্রিয়া আরও বিস্ময় হয়ে এসেছে। ইসরায়েলের ব্যাপক আকাশ হামলার জবাবে মাত্র কয়েকশো রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ, যা তাদের আচরণ ও সামর্থ্যের একেবারেই বিপরীত। সামরিক বিশ্লেষকদের মতে হিজবুল্লাহ বিশ্বের সবচেয়ে বড় সশস্ত্র গোষ্ঠী, যারা রাষ্ট্রীয় কোনো বাহিনী নয়। তাদের এমন নীরবতাই ভয়ের কারণ হয়ে উঠছে পশ্চিমাদের কাছে। তাদের আশঙ্কা, নিজেদের সাফল্যে অতি উৎসাহী হয়ে লেবাননে হিজবুল্লাহকে দমনে সেনা আর ট্যাঙ্ক নিয়ে স্থল অভিযানে নামতে পারে ইসরায়েল। আর ঠিক এই পদক্ষেপের দিকেই তেল আবিবকে প্রলুব্ধ করছে হিজবুল্লাহ। ইসরায়েলের কাছে দক্ষ সেনা ও অত্যাধুনিক অস্ত্রপাতি থাকলেও নিজেদের মাটিতে আর স্থল অভিযানে হিজবুল্লাহ কতটা ভয়ঙ্কর তা কল্পনারও বাইরে। 2006 সালে মাত্র 34 দিনের লড়াইয়েই তা ভালো মতো টের পেয়েছে ইসরায়েল ও এর মিত্ররা। ক্ষয়ক্ষতি ঠেকাতে তড়িঘড়ি করে জাতিসংঘের মধ্যস্থতায় থামানো হয় সেই লড়াই। হামাসের তুলনায় লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী কয়েকশো গুণ বেশি শক্তিশালী। পর্যাপ্ত প্রশিক্ষণের পাশাপাশি হিজবুল্লাহর রয়েছে বিশাল এক অস্ত্র ভাণ্ডার। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের হয়ে যুদ্ধ করায় সম্মুখ সারিতে যুদ্ধের অভিজ্ঞতাও রয়েছে হিজবুল্লাহ সেনাদের। এছাড়াও স্থলযুদ্ধে সমতলে বালির নিচে তৈরি করা হামাসের সেনাদের টানেল খুঁজে বের করা সহজ হয়েছে ইসরায়েলি সেনাদের। তবে গাজার ঠিক বিপরীত লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি থাকা অঞ্চল। পার্বত্য অঞ্চলে পাহাড় খুঁড়ে তৈরি করা হিজবুল্লাহর সুড়ঙ্গের নেটওয়ার্ক ইসরায়েলের ধরা ছোঁয়ার বাইরে। লেবাননে চলা গৃহযুদ্ধের সময় 1982 সালে উত্থান ঘটে হিজবুল্লাহ। ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় ইরানের হাত ধরেই উঠে আসে গোষ্ঠীটি। 1983 সালে যুক্তরাষ্ট্রের এক নৌঘাঁটিতে হামলায় 241 জনকে হত্যা করে নিজেদের শক্তির জানান দেয় দলটি। অস্ত্র, সেনা ও সামর্থ্যের দিক দিয়ে হিজবুল্লাহ বিশ্বের যে কোনো শক্তিশালী দেশের সামরিক বাহিনীর সমকক্ষ হিসেবে বিবেচিত। এমনকি ইসরায়েলের প্রতিটি কোণ তাদের অস্ত্রের আওতায় রয়েছে বলেও জানিয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর তথ্য মতে 1.5 লাখের বেশি রকেট ও ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার রয়েছে হিজবুল্লাহর দখলে। প্রতি বছর হিজবুল্লাহর জন্য লাখ লাখ ডলার খরচ করে ইরান। 2021 সালে হিজবুল্লাহ নেতা সায়েদ নাসরুল্লাহ জানান 1 লাখের বেশি প্রশিক্ষিত সেনা রয়েছে হিজবুল্লাহর। রাদ, ফজর ও জিলালের মতো দূরপাল্লার রকেট রয়েছে তাদের। এছাড়াও গাজায় যুদ্ধ শুরুর পর ইসরায়েলের বিরুদ্ধে 300 থেকে 500 কেজি বিস্ফোরক বহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের হামলাও চালিয়েছে গোষ্ঠীটি। প্রকাশ্যে না আনলেও হিজবুল্লাহর দখলে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ও অত্যাধুনিক ড্রোন রয়েছে বলেও ধারণা করা হয়। পশ্চিমারা হিজবুল্লাহকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দায় দিলেও লেবাননের অভ্যন্তরে ব্যাপক প্রভাবশালী এই দল। সরকার ও পার্লামেন্টের অনেকটাই নিয়ন্ত্রণ করে হিজবুল্লাহ। রয়েছে ব্যাপক জনসমর্থন। লেবাননে ইসরায়েলের এই আগ্রাসনকে জোয়ার সাথেই তুলনা করছেন বিশ্লেষকরা। বলছেন, হিজবুল্লাহ যদি পূর্ণমাত্রায় আকাশযুদ্ধও শুরু করে, তাহলেও রাতারাতি 60,000 বাসিন্দাকে সরিয়ে নিতে হবে ইসরায়েলকে। 1 বছর ধরে চলা গাজা যুদ্ধে এরই মধ্যে নিজেদের ক্লান্তির বিষয়ে অভিযোগ জানাচ্ছে ইসরায়েলের রিজার্ভ সেনারা। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহর সাথে পূর্ণমাত্রার যুদ্ধ খারাপ খবরই নিয়ে আসবে ইসরায়েলের জন্য। মার্জিয়া উপমা, 71।